আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। চলুন আমরা একটা বিগিনার লেভেল প্রজেক্ট তৈরি করে ফেলি পাইথনে। আমাদের প্রজেক্টটির নাম হলো হেলথ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেখানে থাকবে হলো আপনার তিনটি ইউজার। লাইক আমি এখানে আমার নাম নিয়ে নিলাম সুমন, দেন আমার দুটো ফ্রেন্ডের নাম নিয়ে নিলাম কামরুল, গালিব। সো ইউজার এখানে ওদের তিনটা ইউজারের জন্য এখানে কি সিস্টেম করবো, আমি হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা চাইলে আরো ইউজার নিয়ে করতে পারেন, চার পাঁচটা বা আরো, কিন্তু আমি এখানে তিনটা ইউজার নিয়ে করব। সো আমরা এখানে টেক্সট ফাইল ক্রিয়েট হবে। সো টোটাল আমাদের 6টা টেক্সট ফাইল থাকবে, যেই টেক্সট ফাইলে ইউজাররা চাইলে লক করতে পারবে ভ্যালু। লাইক কিসের জন্য লক করতে পারবে ভ্যালু? ফুডের জন্য এবং এক্সারসাইজের জন্য। আমি যদি এক্সাম্পল দিই আপনাদের, তাহলে লাইক ধরেন সুমন ওর নামে, লাইক ও এখন কি এক্সারসাইজ করছে সেটা লক করতে চাই, এবং সাথে সাথে টাইমটাও লগ হবে যে এই টাইমে এই এক্সারসাইজ করেছে। লাইক আপনি রাত 10টার সময় পুশ আপ দিয়েছেন 10 টাইমস, সেটি সেভ করে রাখলেন। তারপর আপনি গতকাল দুপুরে কি খেয়েছেন সেটি সেভ করে রাখলেন। সো ফুডের নেম সেভ করার সাথে সাথে সে টাইমও সেভ করে রাখবে এবং ডেটটাও সেভ করে রাখবে। এর জন্য আমরা ইম্পোর্ট ডেট টাইম ইউজ করব, একটা মডিউল যেটা আমাদেরকে ওই লক করার টাইমে ডেট এবং টাইমটা দিয়ে দিবে। সো আমাদের ফার্স্টে টোটাল 6 ফাইল থাকবে। কারণ কি? কারণ ফুড এবং এক্সারসাইজের জন্য সবার জন্য দুটো করে টোটাল 6টা ফাইল। ফুডের জন্য আলাদা, এক্সারসাইজের জন্য আলাদা আলাদা টেক্সট ফাইল। দেন আমরা চাইলে সেই টেক্সট ফাইল থেকে রিট্রিভ করতে পারবো। সো দুটা ফাংশন থাকবে, একটা হলো আপনার ইনপুট নিবে, ইনপুট অ্যাজ ইউজার নেম, এন্ড আরেকটা নিবে হলো আপনার একটা যেটা রিট্রিভ করার জন্য। সাপোজ আমি গতকাল কি খেয়ে দিচ্ছি এই টাইমে, আমি তো জানি না। আমি তখন রিট্রিভ করে ফেলবো, দেখে ফেলবো হ্যাঁ গত এক উইকে আমি এগুলো এগুলো করেছি। পুশ আপ দিয়েছি 6 টাইমস, তারপরে আরো কি কি ডাম্বেল 4 টাইমস, 10 টাইমস, এগুলো দেখতে পারবো। তো চলুন আমরা শুরু করে ফেলি। আমি আমি এখানে ফার্স্টে কি করব, আমি ফার্স্টে একটা ফাংশন বানাবো টাইমের জন্য, যাতে আমাদের টাইমটা রিটার্ন করে ফেলি। আমরা লক করার টাইমে ওই ওই টাইমটাই কি টাইম ছিল এন্ড ডেটটা কি ছিল সেটা লক করার জন্য আমি একটা ফাংশন বানালাম গেট টাইম নামে। গেট টাইম বড় হাতের হয়ে যাচ্ছে, সরি ছোট হাতের দিয়ে গেট টাইম। গেট টাইম কি করবে? গেট টাইমে আমি, আচ্ছা আমি উপরে ইম্পোর্ট, আচ্ছা এখানে না করলে আমি উপরে ইম্পোর্ট করে নিই। উপরে আগে ইম্পোর্ট করে নিই ভালো। আমরা ইম্পোর্ট করব কি ডেট টাইম মডিউল। ইম্পোর্ট ডেট, ইম্পোর্ট ডেট টাইম, যেটা আমাকে লক করার টাইমে টাইম এবং ডেট দিয়ে দিবে। জাস্ট এখানে সিম্পলি আমি কি করব, সিম্পলি আমি রিটার্ন করে দেব, রিটার্ন রিটার্ন করে দেব ডেট টাইম ডট ডেট টাইম ডট নাও। ডেট টাইম ডট নাও, এটা করে দেব। এটা করলে কি হবে, আমাকে ওই টাইমটার মানে নাও মানে এখন ওই টাইমটার আমার ডেট এবং টাইম দুটো আমি দেখতে পারবো। সো এখন আমি আরেকটা ফাংশন বানাবো। ফাংশন বানানোর আগে আমরা একটু ইনপুটের দিকে যাই। আমরা ফার্স্ট একটু সুন্দর করি, লাইক প্রিন্ট দিয়ে দিলাম। প্রিন্ট দিয়ে দিলাম এখানে হেলথ ম্যানেজমেন্ট সফটওয়্যার স্ল্যাশ এন দিয়ে দিলাম। সো হেলথ ম্যানেজমেন্ট সফটওয়্যার। দেন আমি একটা ইনপুট নিব, কারণ কি আমি ইউজারের কাছ থেকে ইনপুট চাবো অবশ্যই। এখন ফার্স্টে যেটা যাব, দেখুন ফার্স্টে আমি বলবো যে লাইক আপনি কি ভ্যালু লক করতে চান নাকি টিপ করতে চান। দেন আমি এই দুটার মধ্যে কি একটা ফাংশন রান করে দেবো ওই অনুযায়ী। ওয়ান লাইক সাপোজ আমি বললাম লক করতে চাইলে ওয়ান ক্লিক করেন, তাহলে আমরা এই ফাংশনে যেটা লিখবো সেই ফাংশনটা আমি কল করব। তারপরে যদি চাই আমি রিট্রিভ টু প্রেস করুন, তাহলে আমি কি রিট্রিভ ফুডের ফাংশনটা আমি কল করে ফেলবো। এই দুটো ফাংশন লিখি নাই আমি, এখনো ডিফাইনও করি নাই। সো আমরা নেক্সট করে ফেলবো আমরা। সো এখান থেকে আমি একটা ইনপুট নিয়ে নেই, এই ইকুয়ালস টু ইনপুটটা আমি ইন্ট হিসেবে নেই, তাহলে আমাদের জন্য ইজি হবে। আপনারা জানেন ইনপুট এটা স্ট্রিং এ থাকে সবসময়, এটাকে আমি কনভার্ট ইন্টিজার যদি চান তাহলে কনভার্ট করে নিতে হয় ইন্ট দিয়ে। সো আমি এখানে একটু ভ্যালু দিয়ে দেই যে আমি কি বলবো তাকে, তাকে বলবো প্রেস প্রেস ওয়ান ফর লগ দ্য ভ্যালু, তারপর কি অর প্রেস প্রেস টু ফর ফর কি রিট্রিভ। সো রিট্রিভ বলে দিলাম। আপনি ওয়ান প্রেস করলে লক দ্য ভ্যালু করবো,
আপনি কি লক দা ভ্যালু করতে চান নাকি রিট্রিভ করতে চান সেটা জানতে চাইলাম। ওয়ান পেস্ট করলে চলে যাবে লক দা ভ্যালু, দেন রিট্রিভ। সো এখন যদি আমি বলি ইফ এ ইকস টু ওয়ান হয়, তাহলে ওয়ান হলে আমি কি করবো সাথে সাথে, ওয়ান হলে আমি আমার লগ এর জন্য যে ফাংশন গুলো ছিল সেটা রান করে দিব আমি। তো আমি এখনো ফাংশন লিখি নাই, সো আমরা আগে ফাংশন লিখে ফেলি। তো আমি ফাংশনটা ডিফাইন করি, ফার্স্টে দিয়ে দিলাম নাম টেক। তো ডিফ একটা ফাংশন টেক, সে এখান থেকে অবশ্যই একটা ইনপুট নিচ্ছে, তো একটা আর্গুমেন্ট যাবে এখানে, তাহলে এল দিয়ে দিলাম আর্গুমেন্টটা সাপোজ। তো এল দেওয়ার পরে আমরা এখন কি করব, এখন আরেকটা জিনিস চেক করতে হবে। দেখুন আহ এখন যেটা চেক করতে হবে হলো সেটা হলো আপনার, আমার এখানে আমরা রিট্রিভ লক করবেন নাকি রিট্রিভ করবেন সেটা জানলাম। সেটা জানার পরে আরো কি জানতে চাবো, এখানে আমার এখানে আরেকটা অপশন দেওয়া দরকার, সেটা হলো যদি ওয়ান হয় দেন আমি এখানে আরেকটা জিনিস বলে দিই। যদি ওয়ান হয় আপনি আরেকটা আরেকটা ইনপুট চাবো, সাপোজ বি ইকস টু আরেকটা ইনপুট চাবো, কি বলবো আমি তাকে, ওটা আমি ইন্টিজারে নিব, আবার ইনপুট দিয়ে দিব ইন্ট ইনপুট, বলবো যে আপনি কার জন্য ভ্যালুটা রিট্রিভ করতে চান সেটিও বলে দেবো আমি তাকে এখানে। কি বলবো আমি, প্রেস ওয়ান ফর সুমন, তারপর বললাম প্রেস প্রেস টু ফর কামরুল and press 3 for গালি। মানে আমি লক করব সেটা তো জানতে চাবই, সেটা একটা ইনপুট নিল। যদি ওয়ান হয়, ওয়ান হলে দেন আমার কাছে আবার চাবে যে আপনি কার জন্য ভ্যালুটা লক করতে চান, আপনি কি সুমনের জন্য চান, কামরুলের জন্য চান, না গালিবের জন্য চান। তো এই এই ইনপুটটা আমরা পাস করে ফেলবো এখানে। সো সেই অনুযায়ী সেটা ইয়ে করবে, তার মানে বি অ্যাজ আর্গুমেন্ট যাবে এই টেক ফাংশনটাই। দেন আমি টেক ফাংশনটা রান করে দিব, লাইক এখানে রান করে দিব কি টেক কি টেক, তখন আমরা আর্গুমেন্ট দিয়ে দেবো বি। কারণ কি, আমরা এখানে ফার্স্টে বললাম আপনি কি ভ্যালু লক করতে চান না ভ্যালু রিট্রিভ করতে চান সেটা, তারপর আবার জানতে পেরেছিলাম যে আপনি কি আহ, কার কার নামে সেটি লক করতে চান সেটি। সো এটা আমি দেন তার নামটা এখানে পাস হয়ে যাবে, যে ওয়ান হলে সুমন, টু হলে টু হলে কি, টু হলে কামরুল, থ্রি হলে গালিব, এভাবে আমার। সো এখানে গেল, চলে যাওয়ার পরে দেন তারপরে কি চাবো আমি এখানে, তারপর আমাকে এখানে আমি আরেকটা ইনপুট চাবো, যদি ইফ এল ইকস টু ওয়ান হয় তাহলে সব সুমনের জিনিসপত্রগুলোতে সেভ করে দাও, এটা বলবো আমি। সো তার আগে আমার একটা ইনপুট চেয়ে নিতে হবে, কি ইনপুট, সেটা হলো আমি ইনপুটটা সি নামে নেই। সেটা হলো আরেকটা জিনিস এখানে অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা তুমি কি ফুডে লক করতে চাও না এক্সারসাইজে লক করতে চাও সেটা। সো এখানে আবার দুটা আমার কি দুটা কন্ডিশন এসে যায়। সো আমি এটাও ইন্ট হিসেবে নিয়ে নিই, ইন্ট ইনপুট। সো বলবো বলবো এখানে কি বলবো, ইন্টার ওয়ান ফর এক্সারসাইজ অর, এখানে আমরা কোটেশন মার্ক দিতে ভুলে গিয়েছি, অর কি, অর টু ফর ফুড। মানে আপনি কি এখন এক্সারসাইজের জন্য লক করতে চান ভ্যালু নাকি ফুডের জন্য লক করতে চান সেটা। সো এল ইকস টু ওয়ান হয়, যদি ওয়ান হয় দেন, মানে ওয়ান মানে কি, ওয়ান মানে এখানে সুমন চলে আসতেছে। তো সুমন ওয়ান দিলে আমি সুমনের সবকিছুতে এক্সিকিউট হবে। তো সি হয়ে গেল, এখন আবার একটা অপশন আসে, যেটা হলো আমার যেহেতু এখানে দুটা কন্ডিশন, আমার দুটা কন্ডিশন বানাতে হবে। ইফ আমি যদি এখানে ফার্স্টে বলি ইফ সি ইকস টু ওয়ান হয় তাহলে সে কই যাবে, এক্সারসাইজে চলে যাবে। ইফ সি ইকস টু ওয়ান হয় তাহলে আমি তার কাছ থেকে ভ্যালু নিব, এবার এবার রিয়েল ভ্যালু গুলো আসলে এবারে এখন আসল জিনিসপত্র গুলো হবে। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি পাইথন না জানেন চলে যান আমার প্লে লিস্টে। তারপরে প্লে লিস্টে গেলে, আমি যদি আমার প্লে লিস্টে চলে যাই, প্লে লিস্টে চলে গেলে আপনি এখানে দেখতে পাবেন অল ইন ওয়ান ভিডিও, পাইথন ইন ওয়ান ভিডিও বেসিক্স বাংলা, এটি দেখে ফেলুন, অনলি মাত্র 1.5 ঘন্টা। তো চলে যাচ্ছে আমাদের প্রোগ্রামিং এ। দেন আমি ভ্যালু চাইলাম তার কাছে, এই ভ্যালুটা আমি ইন্ট হিসেবে নিব না, স্ট্রিং হিসেবে নিব, কারণ আপনি কি কি এক্সারসাইজ করলেন,
ডাম্বেল বা পুশ আপ, চিন আপ, সেগুলো তো স্ট্রিং এ থাকবে। সো ভ্যালু দিয়ে নিলাম আমি ইনপুট। আমি এটাকে ইন্টিজার করব না, ইনপুটে বলে দেবো টাইপ হেয়ার স্ল্যাশ এন দিয়ে দেবো, কারণ পরবর্তী লাইনে চলে যাবে। টাইপ হেয়ার এখানে একটু একটু সুন্দর করে দিই, টাইপ হেয়ার। এখন কি করব, এখন আমার একটা টেক্সট ফাইল ওপেন করতে হবে, টেক্সট ফাইলে রাইট করতে হবে। সো যারা টেক্সট ফাইল কিভাবে ওপেন করে জানেন না, তারা এখন দেখে নিতে পারেন, শিখে নিতে পারেন। আমি টেক্সট ফাইল ওপেন করার অনেকগুলো সিস্টেম আছে, আমি এখানে যে সিস্টেমটা অ্যাপ্লাই করবো সেটা হলো উইথ ওপেন। সো উইথ ওপেন যে ফাইলটা, তারপরে যে ফাইলটা আমি ওপেন করবো সেই ফাইলটা এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। ও সরি, অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে এখানে। সো রিটেন করার সময়, রাইট করার সময় টেক্সট ফাইলে তখন অটোমেটিকলি ফাইল ক্রিয়েট হয়ে যায়, কিন্তু আপনি যখন রিড টিপ বা সেখান থেকে রিড করতে যাবেন কোনো কিছু, তখন কিন্তু আপনার ফাইলটা থাকা লাগবে, নাহলে এটাও দেখাবে। সো আমাদের এখানে নিউ করে ফাইল করা লাগতেছে না আর, যেহেতু আমরা আগেই লিখে নিচ্ছি বা লক করে নিচ্ছি ভ্যালুগুলো। সো সাপোজ সুমনের জন্য আমি টেক্সট ফাইল ক্রিয়েট করে দেবে সুমন ডট ইএক্স ডট টিএক্সটি, মানে এক্সারসাইজের জন্য এই টেক্সট ফাইলটা ক্রিয়েট করে দেবো, সুমন এক্স ডট টিএক্সটি ফাইলে লিখে দিবা, এটা মানে সুমনের এক্সারসাইজ ফাইল, যেখানে এক্সারসাইজ কি কি করেছে গতকালকে বা তার এক সপ্তাহ আগে সেগুলো থাকবে, লক করা থাকবে। অ্যাজ বললাম, অ্যাজ ওপি নিয়ে নাও, অ্যাজ ওপি উইথ ওপেন অ্যাপি। এখন আমরা বলবো ওপি ডট রাইট, ওপি ডট রাইট লিখে দাও। এখানে একটা জিনিস দিতে হবে, এখানে অ্যাপেন্ড অবশ্যই ইউজ করতে হবে, আমরা অ্যাপেন্ড ইউজ করবো, চাইলে আপনি আর রাইট মোড ইউজ করতে পারেন, কিন্তু আমরা এখানে অ্যাপেন্ড মোড ইউজ করবো। এই দুটা জিনিস নেই, একটা হলো সেই ফাইলটা এবং আরেকটা কি টাইপ, আপনি কি অ্যাপেন্ড করতে চান নাকি রাইট করতে চান নাকি পরবর্তী লাইনে লিখতে চান, এরকম কিছু। আমরা এখানে অ্যাপেন্ড দিয়ে দিলাম, কারণ আমরা বারবার লিখবো, আমরা একবার লিখতেছি না, আমরা আজকেও লিখবো কালকেও লিখবো এরকম। সো ওপি ডট রাইট দিয়ে দিলাম। ওপি ডট রাইটে এখানে যে জিনিসটা আসবে, দেখুন আমি এখানে যে, আমাকে জাস্ট ফলো করেন, এটা আমরা পরে বলতেছি আপনাকে। অ্যাকচুয়ালি বলে রাখি, রাইট জিনিসটা পুরো একটা ডাটা টাইপ নেই, আপনি কখনো দুটা ভিন্ন ডাটা টাইপ দিতে পারবেন না, এর জন্য পুরো জিনিসটাকে আমার এক ডাটা টাইপ করে নিতে হবে। যেহেতু আমি এখানে গেট টাইমটাও সাথে সাথে লক করব, তো টাইম কিন্তু এখানে আমার স্ট্রিং হিসেবে আসবে না, সে এখানে কি হিসেবে আসবে বলুন তো, এখানে আমার কি বলবো, ইন্টিজার টাইপ আসবে টাইমটা, তখন এর জন্য আমাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। জাস্ট আমাকে ফলো করে যান। আমি ফার্স্টে লিখলাম এসটিআর, তারপর স্ট্রিং এ কনভার্ট করে নিলাম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে লিখলাম এসটিআর আবার, তারপরে আমি এখানে কি একটা, আমি লিস্ট দিতে হবে ফার্স্টে, লিস্ট, তারপর এসটিআর করলাম কাকে, এসটিআর করবো গেট টাইমকে এসটিআর করে দিলাম, গেট টাইমকে এসটিআর কনভার্ট করে দিলাম, তারপরে গেট টাইমকে এসটিআর কনভার্ট করার পর সেটা আবার লিস্ট হিসেবে রাখতে চাচ্ছি, কারণ আমরা পরবর্তী লাইনে চলে যাব। সো লিস্ট দিয়ে দিলাম এখানে, আবার লিস্ট কিন্তু আবার দুটো টাইপ, ডাটা টাইপ হয়ে যাবে। এই যে এখানে ভ্যালু, ভ্যালু তো নিবই আমি, ভ্যালু তো আমার রিট্রিভ করতেই হবে, ভ্যালুই যদি না রিট্রিভ করি তাহলে কি আর থাকলো। সো এই টাইমটা ডেট এবং টাইমটা করলাম সাথে। সো আবার যদি এখানে ভ্যালু দেয় তাহলে দুটো ডাটা টাইপ হয়ে যায়, লিস্ট দেন স্ট্রিং। সো এটাকে আবার আমি স্ট্রিং করে দিলাম। সো এর ফলে লিস্টটাও স্ট্রিং হিসেবে কাউন্ট হবে, এই যে ব্র্যাকেট গুলো স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। সো এখন তারপরে আমরা কি করব, আমরা যেটা করব হলো, এখানে আমরা একটু সৌন্দর্য করব, জাস্ট ফলো করেন, এগুলো কিছুই না, সুন্দর করার জন্য একটু আমরা প্লাস দেব, দেন আমরা কোটেশন মার্ক দেবো, ডাবল কোটেশন মার্ক দিয়ে ইস্টু দিয়ে দিব। ইস্টু দিয়ে আমরা যেটা করব, এখানে আমরা ইস্টু দেওয়ার পরে আমরা প্লাস ভ্যালু লিখবো, ভ্যালু মানে এই যে এটা যা লিখবে এখানে চলে আসবে, প্লাস ভ্যালু, তারপরে প্লাস স্ল্যাশ এন দিয়ে দিব। হ্যাঁ এটাই। সো আমাদের বেসিক্যালি এখানে কি হয়েছে যদি বলি, ওপি ডট রাইট এসটিআর, আমরা ফার্স্টে পুরো জিনিসটাকে স্ট্রিং এ কনভার্ট করেছি, দেন ফার্স্টে যেটা করেছিলাম আমরা গেট টাইমটাকে স্ট্রিং এ কনভার্ট করেছি, কারণ গেট টাইম আর ভ্যালু, স্ট্রিং আর আমার এখানে ইন্টিজার দুটা ভিন্ন ডাটা টাইপ, সে লিখতে পারবে না ওপি ডট রাইট। তারপরে আমরা কি করেছি, এই জিনিসটাকে স্ট্রিং করে দিলাম গেট টাইমটাকে, দেন এখানে আবার লিস্টে করেছি, যেহেতু আমরা একটু বিউটিফাই করার জন্য লিস্টে পরবর্তী লাইনে চলে যাবে এর জন্য। তো এখানে লিস্ট আবার স্ট্রিং দুটো ভিন্ন ডাটা টাইপ, এর জন্য আমরা আবার স্ট্রিং এ কনভার্ট করেছি। তারপরে আমি কি করব, তারপরে কিছু একটা বলতে হবে, ইউজার লেখা শেষ বলবো তো প্রিন্ট সাকসেসফুলি এরকম কিছু, তাই না? তো আমরা বলে দেবো লেখা শেষ হলে এটা অবশ্যই ওপেন থেকে বাইরে যেতে হবে, প্রিন্ট আমি বলে দেবো সাকসেসফুলি রিটেন, বলে দিলাম। আমরা এখানে এটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমার এখন গেল এটা এক্সারসাইজের জন্য, সেম ভাবে আমি কি করব, সেম ভাবে আমি ফুডের জন্য
লক করে ফেলবো। সো আমি এখানে দিয়ে দেবো এল ইফ দেওয়ার ফলে আমার কি বেনিফিট হবে, ইফ কন্ডিশনে সে যদি এটা না হয় এখানে আর না ঢুকে সে সরাসরি এখানে চলে আসবে। ইফ দিলে প্রত্যেকটা কন্ডিশন চেক হতো। আমরা ইফিসিয়েন্সি প্রোগ্রামে একটা জিনিস আছে সেটা অবশ্যই মেনটেন করার ট্রাই করবো। আবারও বলে রাখি, আপনি পাইথন না জানলেও পারবেন এটি আমার সাথে করতে। সাথে থাকুন আহ, এবং পুরো ভিডিও দেখতে থাকুন, এবং পাইথন না জানলে আমার ভিডিওতে চলে যান, এখানে দেখে ফেলুন পাইথন বেসিক্স অন ভিডিও। আমি এখানে কি করব, C1 না এবার টু হলে সে চলে যাবে ইএক্সি ফাইলে না গিয়ে সে চলে যাবে ফুড ফাইলে, ফুড টেক্সটি ফাইলে লিখে দিবে, আর যা আছে সব সেম থাকবে এখানে। সরি। এখন কিন্তু আমার এখানে দেখুন, এখানে আমি ওয়ান হলে, এটা ওয়ান হলে সুমনের কাছে যাবে, যেহেতু আমি ওয়ান হলে এখানে সুমন বলছিলাম। এখন টুর জন্য আবার কামরুল। এখন এটা যদি টু হয় আমি জাস্ট কপি পেস্ট করবো, এখন আর কিছুই না। দেখুন এটা আমরা কিন্তু আগে টেক করতেছি ভ্যালু লক করার জন্য, আমরা রিট্রিভের জন্য আরেকটা ফাংশন বানাতে হবে যেটা ডিফ রিট্রিভ নামে বানাবো। এখানে কি এল ইকোয়াস টু হলে কামরুল। সো এগুলো আমার এখানে সব সেম থাকবে, জাস্ট এই কামরুল এগুলো নেম চেঞ্জ করে দেবো, কারণ আপনি কামরুলের জিনিসগুলো তো আপনি সুমনের ফাইলে অবশ্যই সেভ করতে চাবেন না, তাহলে তো দেখা গেলো কামরুল চাইলো গতকালকে কি এক্সারসাইজ করেছে কি খেয়েছে দুপুরে, সো এগুলো তো আপনার ভ্যালু আপনার ডাটা চলে আসবে, অবশ্যই না, সো আলাদা। এর জন্য আমরা বলেছিলাম আমরা 6টা ফাইল ক্রিয়েট করে নিব, দুইটা দুইটা করে, এখানে দুইটা সুমনের জন্য দুটা, কামরুলের জন্য দুটা, গালিবের জন্য দুটা। এখানে কি করব, কামরুল কামরুল ডট ইজ ডট টেক্সটি, এখানেও সুমন না দিয়ে দিয়ে দেবো কামরুল, কে বড় হাতের না দেই, কামরুল ডট ফুড আন্ডারস্কোর ফুড ডট টেক্সটি, সাকসেসফুল রিটার্ন জাস্ট সেম। এখানে আমরা ইফ না দিয়ে এলিফ দিয়ে দেই, আমরা এটার বেনিফিটটা আগে বলেছি। এখন আমরা কি করব, এখন আমরা আবার এটি কপি করব সেম ভাবে গালিবের জন্যই করব, জাস্ট এই নামগুলো চেঞ্জ করে দেবো, ফাইল নেম গুলো, কারণ সেম ফাইল নেমে আমরা সেভ করতে চাই না। এক সেকেন্ড, সরি, আমরা পুরোটা কপি করে নিই, পুরোটা কপি করে আমি করলাম পেস্ট, একটু এই পাশে আনি। হ্যাঁ এবার ঠিক আছে, সরি। হ্যাঁ এবার ঠিক আছে, এখানে L2 না দিয়ে দিয়ে দেবো 3, কারণ এটা গালিব হয়ে যাবে তখন L3 হলে। সো এই নেম গুলো কি হবে, এখানে গালিব দিয়ে দিব, গালিব, এখানে দিয়ে দিব গালিব, গালিব। সো আমার ফাংশন কিন্তু শেষ, যেটা লক করবে সেই ভ্যালুগুলো শেষ। এখন যদি সাপোজ ও যদি 1 2 3 এগুলো না পেস্ট করে, তাহলে তো ইরর চলে আসবে। সো ইররটা আমরা ইগনোর করার জন্য আমরা কি করবো, এখানে বলে দেবো এলস, এলস বলে দিব প্লিজ ইন্টার ভ্যালিড অপশন, প্লিজ আমরা বলে দিব প্লিজ ইন্টার ভ্যালিড অপশন স্ল্যাশ এন দিয়ে দিলাম, পরবর্তী লাইনে চলে যাব। হ্যাঁ, এখন আমাদের কিন্তু শেষ। সো আমাদের এখন আরেকটা ফাংশন বানাতে হবে, কারণ আমি এখানে রিট্রিভ করতে চাই, ভ্যালু লক করতে চাই সাথে সাথে রিট্রিভ। সো এখন যদি এখানে আমি বলি এল ইফ, বলি আমি কি বলবো এখানে, এল ইফ বলবো কি, এল ইফ না বলে এলস দিয়ে দেই একবারে, তাহলেই হবে। আমরা এ ইকুয়ালস টু 2 না দিয়ে দিই, এখানে কি আমরা A1 হলে, সরি, A1 হলে এখানে চলে যাবে, না হয় 2 হলে কি এখানে চলে যাবে এলস, অ্যাজ সিম্পল ইজ দ্যাট, অ্যাজ সিম্পল ইজ দ্যাট। এখন কি রাখবো এখানে, এখানে আমি একটা ফাংশন বানাবো রিট্রিভ নামে। সো আমি এখনো বানাইনি ফাংশনটা, সো আমি ফাংশন বানাবো রিট্রিভ নামে, রিট্রিভে দিয়ে দিব বি, কারণ এখানে আবার রিট্রিভের জন্য আলাদা আলাদা তিনজনের থেকে তিনটে, লাইক এদের ফাইলগুলো ক্রিয়েট হয়ে গেছে, সো আমি সেই ফাইল থেকে সেগুলো রিট্রিভ করে নিতে চাই, মানে পড়ে নিতে চাই সেগুলো সেখানে কি কি আছে, তার মানে আমাকে সেগুলো প্রিন্ট করতে হবে। সো টোটাল সেম জিনিস, টোটাল 6টা ফাইল থেকে আমি প্রিন্ট করব, ভ্যালুগুলো রিট্রিভ করবো আই মিন। সো এখানে ফাংশন বানিয়ে ফেলি, চলুন রিট্রিভ, এটা কপি করে নিই। আমাদের মেন কাজ কিন্তু শেষ, রিট্রিভ ফাংশনটা অনেক ইজি হবে, আশা করি বুঝতে পারবেন। এখন আমরা এখানে সেম জিনিসই করব, আমরা এখানে এখানে এটা এল না নিয়ে নিই, এটা আমরা কি নিয়ে নিই, বি না নিয়ে আমরা সাপোজ এম নিয়ে নিই, এম হিসেবে আর্গুমেন্টটা এম, এখানে এম হিসেবে নিয়ে নিই। তারপর আমরা কি করব, তারপরে যেটা করব হলো আমরা এখানে সেম জিনিসই করব, জাস্ট একটু কপি করে নিই আমি উপর থেকে,
এইটুক পর্যন্ত কপি করি। দেখুন এখানে এল না হয়ে এম হয়ে যাবে এটা। ইফ এম ইকস টু ওয়ান হলে সে বলবে কি, ওয়ান হলে সে সুমনের কাছে যাবে, আর তারপরে বলবে আপনি কি এক্সারসাইজের জন্য রিট্রিভ করতে চান নাকি ফুডের জন্য। সো ওয়ান হলে সে চলে যাবে এক্সারসাইজে। এখানে আর আমি অ্যাপেন্ড করবো না, এখানে রিড করব। এখানে তো আমি কিছু, সরি, এখানে আমি রিড করবো, এর জন্য আমি অ্যাপেন্ড কিছুই লিখবো না। রিড করবো মিনস রিট্রিভ করবো। সো ওপি গেল। তারপর আমি এখানে একটা ফল লুপ লাগাই ফেলি, কারণ কি আমি টেক্সট গুলো সুন্দর মতো প্রিন্ট করতে চাই, সবগুলো সুন্দরভাবে করে আসবে, এর জন্য আমরা ফল লুপ ইউজ করবো, মানে ওখানে যত ভ্যালু থাকবে স্ট্রিং থাকবে সব নিয়ে আসবে। তো আমি বললাম ফর আই ইন ওপি, মানে এই অ্যাজ এ আমি টেক্সট ফাইলটা অ্যাজ ওপি নিয়ে নিচ্ছি, সো ওপি তে আসে সে। সো ওপি ফর আই ইন ওপি আমি বলবো প্রিন্ট করে দিব, প্রিন্ট করে দিব আই। তার কিন্তু এখানে বিউটিফাই করার জন্য আমরা এখানে লিখে দিলাম এন্ড ইকুয়ালস টু স্ল্যাশ, স্ল্যাশ না, আমি কোটেশন মার্ক দিয়ে দিলাম এখানে স্পেস, মানে যখনই সে কোনো কিছু পাবে না তখনই সে ইয়ে শেষ করে দেবে, আর কোনো কিছু পড়বে না। আর বিউটিফাই করার জন্য এটা এন্ড দিয়ে দিলাম, জাস্ট বিউটিফাই করার জন্য। তো সেম ভাবে আমি কি, আমি ফুড থেকেও, এটা তো গেল এক্সারসাইজের, সেম ভাবে আমি ফুড থেকেও করব, ফুড থেকেও রিট্রিভ করব, দিয়ে দিব এল ইফ, এল ইফ সি ওয়ান না হয়ে টু হলে আমি কার কাছ থেকে রিট্রিভ করব, কার কাছ থেকে, ফুড থেকে রিট্রিভ করব। গুড। সো এখন কিন্তু সবার জন্য প্রায় সেম। এখন আমি কামরুলের জন্য সেম জিনিস করে ফেলি, এখানে ইফ না দিয়ে এলিফ দিয়ে দিই। এলিফ এম ইকস টু টু হলে কামরুলের কাছে চলে যাও, কামরুলের কাছ থেকে রিটিভ নিয়ে আসো। এখানে কি হবে, যা সব সেম, এখানে কামরুল, এখানে সব সেম, সেম কি হবে এখানে কামরুল, কামরুলের ফুট থেকে রিট্রিভ করব কামরুল, দেন আমি কি করব, আর দেন গালিবের জন্য দেন এম ইকস টু থ্রি হলে কি বলবো আমি, এখানে গালিব, গালিবের কাছ থেকে রিট্রিভ করব, এখানে কামরুলের জায়গায় দিয়ে দেবো গালিব। চিন্তা করেন না, আমি সবকিছু রিক্যাপ করবো আবার, আর সাথে থাকুন। তারপরে আমরা কি আবার এলস অপশন দিয়ে দেবো, এলস যদি সে কামরুল বা ওয়ান টু থ্রি কোনোটাই প্রেস না করে তাহলে তো আমার ইরর দিবে। সো এলস দিয়ে দিব প্লিজ ইন্টার ভ্যালিড অপশন। আমাদের কিন্তু শেষ। সো রিক্যাপ অবশ্যই করবো, তার আগে আমরা একটু রান করে সেখানে ইরর কেন, সম্ভবত পাইচাম মাঝে মাঝে ইরর দেয়। আমি এটা যদি সেভ করি, এটা ইগনোর করি। So আমরা এখন রান দিয়ে দিই। ও ও, এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে, এলিপসি কস্টিকস টু আন ইনডিসেন্ট ডাজ, সরি আমাদের এখানে একটা ইরর এসেছে, আমরা চেক করে নিচ্ছি আমি। ও আমাদের এখানে একটা স্পেস পড়ে গিয়েছিল এরকম, এর জন্য ইররটা এসেছিল, আমরা এখানে স্পেসটা ঠিক করে দিলাম। এখন আমরা রান করি, চলুন। আবার আমাদের স্পেস পড়ে গিয়েছে মনে হচ্ছে কোথাও, কোথাও স্পেস, দেখি এখানে স্পেস ঠিক রয়েছে, স্পেস গুলো মেনটেন করবেন অবশ্যই। তো আমার এটা কত, লাইন 64, হ্যাঁ এখানেও স্পেস পড়ে গিয়েছে। আর কোথায় পড়েছে, এখানে ঠিক রয়েছে, এগুলো এগুলো ঠিক রয়েছে আশা করি। এখন আমরা রান করি। তো এখন কোনো ইরর আসে নাই, আলহামদুলিল্লাহ। এখন আমরা ওয়ান প্রেস করি, সাপোজ আমি কি করতে চাই, ভ্যালু লক করতে চাই। দেন আবার বলতেছে আপনাকে, দেখুন কনসোলে দেখুন, আমি লক ভ্যালু করতে চাই ফার্স্টে, বলতেছে আপনি কি সুমনের জন্য করতে চান না কামরুলের জন্য নাকি গালিবের জন্য। তো আমি বলে দিলাম সুমনের জন্য করতে চাই, ওয়ান দিয়ে দিলাম। তো বিউটিফাই করার জন্য এখানে স্ল্যাশ ইন লাগাতে পারেন, সমস্যা নেই, নো ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার। তারপর বললাম আপনি ইন্টার ওয়ান ফর এক্সারসাইজ, ইন্টার টু ফর ফুড, আমি এক্সারসাইজের জন্য করে ফেলাম। সাপোজ আমি পুশ আপ দিলাম, পুশ আপ, কয় টাইম, সিক্স টাইমস দিলাম, সিক্স টাইমস, সাকসেসফুলি রিটেন। তো আমার এখানে সাকসেসফুলি রিটেন হয়ে গিয়েছে। তো আমি যদি চলে যাই আমার, এটা আমার ফাইলটা আগে ক্রিয়েট করা হয়েছিল, এর জন্য দেখুন এখানে চলে এসেছে। আমি যদি এগুলো কেটে দেই আবার আপনাদেরকে রান করাই দেখাই, আমি যদি চলে যাই আমার
দেন আমি যদি আবার রান করি, আমার আগে ফাইলটা ক্রিয়েট করা ছিল যেহেতু, এর জন্য 1 1 তারপর দিলাম 1, তারপর দিলাম পুশ আপ 6 টাইমস সাকসেসফুলি রিটেন। দেখুন আমার এখানে সুমন.exe ফাইল টেক্সট ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন এখানে আমি যদি চলে যাই, দেখুন আমার টাইমটা, তারপর পুশ আপ 6 টাইমস, অনেক আমাদের সুন্দর একটা ফরম্যাটে লিখে ফেলেছে টেক্সট ফাইলে। সেটি আমরা ভ্যালু লক করে ফেললাম। দেখুন আমি পুশ আপ 6 টাইম দিয়েছি, কোন টাইমে দিয়েছি, কত তারিখ দিয়েছি, সেটা লগ হয়ে গেল। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সাপোজ রিট্রিভ করতে চাই, রিট্রিভটাও দেখে ফেলি চলুন। আমি আবার রান করব। তো আমি কি করবো এখন, আমি 1 না দিয়ে দিব 2। আমি এবার কারো অবশ্যই আমি সুমন প্রেস করবো, যেহেতু কামরুল এবং গালিবেজন টেক্সট ফাইল গুলো আমরা লক করি না এখনো, ইরর আসবে। সো আমি এখন কি করবো, 1ই দিয়ে দেবো। আমি কি করবো, ফুড নামে কোনো তো ফুডের ভ্যালু তো আমি লক করিনি, এক্সারসাইজে করেছি। সো সো আমি এক্সারসাইজই দিব, কারণ ফুড দিলে ইরর আসবে। টিপ করার সময় আপনাদেরকে আগে বলেছি ইরর আসবে, ফাইলটা থাকা লাগবে। কিন্তু রাইট করার সময় বা অ্যাপেন এই আপনারা যখন ওপেন করে লিখবেন টেক্সট ফাইলে, তখন কিন্তু আপনার ইরর দেখাবে না, ওটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে টেক্সট ফাইলটা, যেখানে এরকম জেনারেট হয়ে গেছিল অটোমেটিক। তো আমি এখানে কি দিয়ে দিলাম, 1 1। আমি সম্ভবত একই জিনিস দিয়ে দিছি, এটা যদি খেয়াল করি আমরা, দেখুন a = 1, b দিয়ে দিব, কারণ এখানে আমরা সম্ভবত দাঁড়ান কোথাও ইরর এসেছে, কারণ আমি 2 দিয়ে দিলাম, আমার তো রিট্রিভে যাওয়ার কথা ছিল। সো রিট্রিভ টু, এলস আমার এখানে চলে যাবে, রিট্রিভ কল করবে। এখানে একটা সম্ভবত ইরর এসেছে। দেখুন আমরা এখান থেকে কপি করে নিছিলাম, আমার তো এখানে ইনপুট আর দরকার নেই, আমি এখানে জাস্ট ভ্যালু রিট্রিভ করব। এগুলো কেটে দেই আমি, এই ভ্যালুগুলো কেটে দেন, এর জন্য আমাকে ইনপুট চাচ্ছে, এই ভ্যালুগুলো কেটে দিব। হ্যাঁ, এই ভ্যালুগুলো কেটে দিব। তারপর কোন ভ্যালু, এই ভ্যালুগুলো কেটে দিব, কারণ এখানে আমার ইনপুট দরকার নেই, রিট্রিভের জন্য আমি ইনপুট কেন নিব। এখন রান করবো, এখন কোন ইরর আসবে না। এখন আমি কি করতে চাই, আমি 2 রিট্রিভ করতে চাই, 1 ফর সুমন, তারপর 1 ফর এক্সারসাইজ। দেখুন দেখুন এই যে চলে এসেছে, আমি রিট্রিভ করে ফেললাম। আমি পুশ আপ দিয়েছিলাম কোন টাইমে সেটিও এসে গেল, এবং কয়টাই দিয়েছি, 11টা 59-এ, সেটিও চলে আসলো। সো আমি আবার যদি আপনাদেরকে ক্যাপ করাই, সো আমাদের এই ছিল হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমটা। এখন আপনি চাইলে কামরুল গাইবের জন্য করতে পারবেন, আমি সেটি দেখাচ্ছি না, আপনারা নিজেরা ট্রাই করবেন বাসায় অবশ্যই। আর যদি ফার্স্ট থেকে করি, আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছিলাম ডেট টাইম, কারণ আমি টাইমটাও লক করতে চাই এর জন্য। আর রিটার্ন ডেট টাইম ডট নাও দিলে আমার ডেট টাইমটা, তখনকার ডেট এবং টাইমটা লগ হয়ে যাবে। এই ফাংশনটা আমি রান করার সাথে সাথে সেই টাইমটা সে লক করে ফেলবে, টাইম এবং ডেটটা। এটা একটু বিউটিফাই করতে পারেন। বিউটিফাই করার জন্য আমি এখানে বিউটিফাই মানে আপনি একটু 24 আওয়ার্স টাইমে না করে 12 আওয়ার টাইমসও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, এখানে ডেট টাইম ডট ডট এস টি আর আইপি স্ট্রিপ টাইম করে নিতে হবে। দেন এখানে আমি কি করব, এখানে রিটার্ন করবো d.datetime.now। এটা করলে আপনার কি হবে, এটা করলে আপনার 12 আওয়ার্স টাইমটা দেখাবে। সো এটা স্টিপ টাইম দিলে আমার কি হবে, 12 আওয়ার্স টাইম দেখাবে, নাহলে 24 আওয়ার্স টাইমসটা রিটার্ন করবে সে। এখন আমি যদি চলে যাই, আমি দুটো ফাংশন বানিয়েছিলাম, একটা টেক আর একটা হলো রিট্রিভ, যেটা হলো আমার ভ্যালু লক করার জন্য, আর একটা হলো ভ্যালু রিট্রিভ করার জন্য। দেন আমি কি করলাম, আমি ফার্স্টে বলেছিলাম, আমি ফার্স্টে একটা ইনপুট নিয়েছি যে আপনি কি লক করতে চান ভ্যালু নাকি রিট্রিভ করতে চান। যদি লক করতে চান তাহলে এই ফাংশনটাকে কল করুন, আর যদি আপনি রিট্রিভ করতে চান তাহলে এই ফাংশনটা কল করুন। আর ফার্স্টে বলবে তার আগে যে আপনি কার জন্য করতে চান, সুমন, কামরুল, গালিব, এটাও বলবে। দেন আমি সেই ফাংশনকে সেই আর্গুমেন্টটা দিয়ে দেবো, যে সে সে যদি সাপোজ আমি এখানে সুমনের জন্য করলাম, তো আমি পেস্ট করলাম 1। দেন সে কার জন্য করতে চাই, সুমনের জন্য লক করতে চাই। সো সেই সুমনের ইফ l=1 ঢুকবে, কন্ডিশনে ঢুকে এখানে আমার কাছে আবার ইনপুট যাবে, আপনি এক্সারসাইজে করবেন নাকি ফুডে করবেন, ভ্যালু লগ। দেন যদি এক্সারসাইজ হয়, দেন কি ভ্যালু আমার কাছে একটা ইনপুট চাইলো, লাইক আমি এখানে দিয়ে দিয়েছিলাম তখন পুশ আপ 6 টাইমস। তারপরে উইথ ওপেন, সেই ফাইল ওপেন করব আমি একটা ফাইল, এবং সেটি অ্যাপেন্ড হিসেবে নিব, অ্যাপেন্ড বা রাইট মুড অ্যাজ ওপি হিসেবে নিব। তারপরে বলে দেবো ওপি ডট রাইট। আমি এটা আগেই বলেছি আপনাদেরকে, এই ওপি ডট রাইট দুটো ডাটা টাইপ নিতে পারে না,
তার জন্য সব জিনিসটাকে আমার স্টিং করা লাগছে। আবার একটু বিউটিফাই করার জন্য আমরা স্টিং এ নিয়েছি, সরি আমরা লিস্টে নিয়েছি। আর গেট টাইমটা তো স্টিং এ করা লাগছেই। আর এখন তারপরে দেখা গেছে আমার এখানে লিস্ট আর একটা স্টিং চলে আসতেছে। সো এর জন্য আবার পুরো জিনিসটাকে স্টিং করে দিয়েছি। আর একটু বিউটিফাই করার জন্য এই জিনিসটা করেছি, এটা কিছুই না। তারপরে বলে দিচ্ছি সাকসেসফুলি রিটেন যদি লেখা হয় তাহলে সাকসেসফুলি রিটেন বলে দাও। সেম ভাবে যদি ফুড টু ক্লিক করেন তাহলে সে এখানে চলে যাবে, সেম জিনিস। আর বাকি সবার জন্য সেম। দেন যদি আমি একটা ফাংশন বানিয়েছিলাম রিট্রিভ। রিট্রিভ কি করতো? বেসিক্যালি রিট্রিভ হলো আপনার ভ্যালু রিট্রিভ করে দিতে, যে এখানে শো করে দিয়েছে। সো তার জন্য আমি ফলো ইউজ করেছি। বাকি যা যা ছিল সব সেমই। এখানে আমি অ্যাপেন্ডও করতেছি না, রাইটও করতেছি না, সো এর জন্য কিছু বসবে না। সো এখানে এর জন্য আমি কিছু দেইনি। তারপর অ্যাজ ওপি, তারপরে বললাম ফর আই ইন ওপি, মানে সেখানে যতগুলো ভ্যালু আছে সব প্রিন্ট করে দিবে। আর এন্ড হয়ে যাবে যদি এখানে কোনো স্পেস পায়। লাইক ধরেন আমি যদি এখানে এক্সাম্পল দিই, এখানে সে আমাকে এই ভ্যালুর পরে যখনই স্পেস পেলে, এখানে কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক, তখনই সে শেষ হয়ে যাবে। এখন তারপরে এটাই সবার জন্য সেম। দেন তারপরে যদি কিছুই না হয় তাহলে তিনটার কেউ যদি না হয় তাহলে বলো প্লিজ ইন্টার ভ্যালিড অপশন। লাইক আমি এখানে কি দিয়ে দিলাম, আমি 1 দেওয়ার পরে আমি সাপোজ 5 প্রিন্ট করলাম, তো এখানে চলে আসলো কি আমার ইন্টার ভ্যালিড অপশন, সে কোনোটাই ঢুকলো না। তো এটাই ছিল আমাদের হেল্প ম্যানেজমেন্ট সফটওয়্যার। আপনারা ট্রাই করবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি পাইথন শিখতে চান চলে যান আমার অল ইন ওয়ান ভিডিওতে। দেন প্লে লিস্টে চলে যান আপনারা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তে চলে যান, সেটিও আমাদেরকে দেখে ফেলুন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বস হয়ে যাবেন, এবং গেম ডেভেলপমেন্ট সামনে আসবে ইনশাল্লাহ আপনারা। আর এখানে শেষ করছি, এবং সোর্স কোড অবশ্যই দিয়ে দিব ওয়েবসাইটে, সোর্স কোড